ছেলে আছে, এর সব থেকে স্লো কিন্তু আমি। কেন এখানে অনেকেই আছে যারা একদিন দুদিনের মধ্যেই কিন্তু হচ্ছে সেট অন করে দিয়েছে। একমাত্র আমি সেই ব্যক্তি যে 3 দিন 4 দিন লেগেছে, 3.5 দিন, যে আমাকে একটা সেট অন করতে। কিন্তু আমি হার মানিনি, আমি কাজ করেছি। বারবার আমি চেষ্টা করেছি কিভাবে করতে হয়, দেখিয়ে দিন। সে দেখিয়েছে, আমি সেটা অন করে দিয়েছি। তবে আমি যদি পারি, আপনারাও পারবেন। আমার বয়স এখন 33 বছর। আমি আমার বিবাহিত জীবন, আমার সংসার আছে। আমি সবকিছু ফেলে এখন এখানে কাজ শিখছি, যেন আমাকে অন্য কিছু করতে হবে। কারণ সারা জীবন সেলস লাইন বা অন্য কিছু কারো কাছে চাকরি করে টাকা বাঁচা যাবে না। কিছু একটা হাতের কাজ শিখতে হবে। সেই জন্য বলছি, যদি হাতের কাজ শিখে পেটের ভাত করতে চান, তাহলে অবশ্যই এখানে এসে অনেক টাফ হবে কাজটা। হ্যাঁ। এই জন্য আমি মানে কি আমি নিজেও ভয়তে ছিলাম। এরকম কি আমি যখন 2 দিনের ভিতরে সবাই ফোন অন করছে, আমি আইসি তুলতে গিয়ে ভেঙেও ফেলছি। সেই আইসি আমাকে স্যার জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে আইসি বসিয়ে নিজে হাতে, মানে আমি নিজেই কাজ করছি, তিনি শুধু আমার দিক নির্দেশনা দিয়ে দিছে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাকে দেখাইছে যে এটা ঠিক আছে, হ্যাঁ এবার লাগালে অন হবে। আমি লাগাইছি, লাগানোর সাথে সাথে ফোন অন করতে পারছি। তখন আমার মধ্যে যে আনন্দটা আমি পাইছি, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। কারণ আমার প্রথম, মানে আমি প্রথম আইসি লাগিয়ে যে আনন্দটা পাইছি। কারণ সবাই বলছে যে পারবো না। এরকম কি আমি যখন একটা মিস্ত্রির কাছে পরামর্শ নিতে গেছি যে কলকাতার ভিতরে কোনো কোচিং সেন্টার আছে কিনা ভালো, যে আমি রিপেয়ারিং শিখবো, তো সেই মিস্ত্রি আমাকে বলছে কলকাতার ভিতরে কোনো রিপেয়ারিং সেন্টার নেই ভালো। তোমার সবচাইতে ভালো হবে হায়দ্রাবাদ মুম্বাই লাইন। কিন্তু আমি ইউটিউব থেকে দেখে যখন আরএন মোবাইল রিপেয়ারিং সেন্টারে এসেছি, কোনো কলকাতার মধ্যে যদি বেস্ট কোনো মোবাইল সলিউশনের পয়েন্ট থেকে থাকে মোবাইল সারানোর জন্য, তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। অন্তত একবার কাজ শিখুন না শিখুন, অন্তত ভিজিট ক্লাস করে। কমপ্লিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ 5 দিন কমপ্লিট হয়ে গেছে, এবং কে কি রকম ভাবে শিখেছো, কে কতটা বুঝেছো, বা কে কতটা কাজ করতে পেরেছো, যা হয়েছে ডাইরেক্ট বলবে। ঠিক আছে? যেহেতু আমাদের ফেসবুক লাইভও চলছে, ইউটিউবেও ভিডিও হচ্ছে, একদম কোনো মানে এর মধ্যে কাটিং কিছু চলবে না। যা হবে পুরো ডাইরেক্ট বলে। যে যেটুকু টাইমে শিখেছো, মানে কেউ একদিনে, কেউ 2 দিনে, কেউ 5 দিনে, কেউ করতে পারো নি আইসি, তাও বলবে। ওকে, আচ্ছা তুমি বলো, তুমি কোথা থেকে এসেছো ফার্স্ট টাইম? আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট। আচ্ছা, নামটা কি? শেখ জায়েদ ইসলাম। আচ্ছা, মানে আমাদের যেরকম বলা যায় যে 5 দিনের মধ্যে আপনি আইসি কাজ করতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে? সেই হিসেবে আপনি কদিনে কাজ করেছেন আর কি রকম ক্লাস হয়েছে না হয়েছে পুরো ডিটেলস বলো। স্যার এখানে ভালোই তো কাজ করেছে, কাজ হয়েছে স্যার। আর এখানে আমি সেই হিসাবে 5 দিনের জায়গায় বলেছেন, আমি 3 দিনেই ভালোভাবে আইসি লাগাতে পেরেছি স্যার। 3 দিনে সিপিইউ কাজ করেছে তো? 3 হ্যাঁ দিনে স্যার সিপিইউ কাজ করেছি। কটা ফোন অন করেছো মিনিমাম? মিনিমাম স্যার আমি 3টে ফোন অন করেছি। 3টে ফোন অন করেছো। মানে এমনি প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছে, তারপর ভালোভাবে কাজ তারপর করতে পেরেছো। ভালোভাবে কাজ করেছি। থিওরি কেমন হয়েছে? থিওরি যেরকম ভালোভাবে বোঝানো হয়েছে সেরকম কি রকম? না স্যার থিওরি ভালোভাবে বুঝতে পেরেছি স্যার, আপনারা যেমন করে বুঝেছেন আমি স্যার ভালোভাবে। এবার আমাদের থিওরি নিয়ম হচ্ছে, দেখুন যেমন এখন ক্লাস হচ্ছে, ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো কেউ কেউ বুঝতে পারলো না, তার ক্ষেত্রে আমরা কি করি, যে তারা যে বুঝতে পারলো না সে এখানে থেকে যাবে। যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস আলাদা, ঠিক আছে, তারা এখানে থেকে যাবে, এবং যারা বুঝতে পেরেছে তারা প্র্যাকটিক্যালে বসে যাবে। যার যার অসুবিধা সেই ডাউট গুলো এখানে বসে কমপ্লিট করাবে। এবং যদি 3টে পর্যন্ত ক্লাস থিওরি ক্লাস শেষ হয়ে যায়, রাত 9টা পর্যন্ত যদি সে না বুঝতে পারে তাও পর্যন্ত বোঝানো হবে। যে বুঝতে পারবে না বলে এরকম কোনো কথা হবে না, ঠিক আছে? এবং তাহলে তুমি 3 দিনের ভিতরে আইসি কাজ করেছো, থিওরিও বুঝতে পেরেছো, হ্যাঁ, যেটুকুনি হয়েছে মোটামুটি আমাদের, হ্যাঁ, স্যার। ঠিক আছে? ওকে, নেক্সট জনের কাছে তো। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে। আপনার নামটা কি? অনিমেষ মন্ডল। অনিমেষ মন্ডল। তা ওইদিকে দিকে একটু তাকাও, ঠিক আছে? তা কেমন কি হয়েছে, কদিনের মাথায় কি আইসি কাজ করেছে না করেছে একটু ডিটেলস বলো। আমরা প্রথম দিনেই বল করা শিখে গেছি আইসির, হ্যাঁ। এবং পাওয়ার আইসির কাজ দুটোই। আমার নর্মালি বলতে গেলে সিকিউর কার্ডে একটু প্রবলেম হয়েছিল একটু বেশি, তো আর কিছু অসুবিধা হয়নি আমার। আর থিওরি ক্লাসটা যেভাবে বোঝাচ্ছে স্যারগুলো মাথায় ঢুকতেছে আমাদের, আর বুঝ দিচ্ছে আমরা ভালো করে। আর যেগুলো অসুবিধা স্যারগুলো আছে হেল্প করে আমাদের ফুল। আচ্ছা, আইসি কদিনের কাজ করেছো, মানে যে ফোনটা অন কদিনের মাথা করেছো? 2 দিন 3 দিন 4 দিন? ওটা হচ্ছে আমার হয়েছিল 3 দিনের মাথায়। 3 দিনের মাথা মনে হয়েছিল, তাই তো? এবং এখন সিপিইউ কাজ করতে পারছো? হুম। ওকে, ঠিক আছে। আর কিছু ডিটেলস মোটামুটি, আর ধরো নাও যাদের যে কথা বলেছে যে 5 দিনের মাথায় আইসি কাজ না করতে পারলে আমাদের 5 দিনের মধ্যে আইসি কাজ হয়ে যাবে একদম 100%। হ্যাঁ, যত খারাপ হাত হোক। হ্যাঁ, কনফার্ম। আমাদেরও যার যদি হাত কাঁপে, বসাতে পারছে না আইসি, সেও আসো, তার 5 দিনের মধ্যে আইসি কাজ করিয়ে দেবো। যদি না করাতে পারি টাকা রিটার্ন, ঠিক আছে? ওকে, নেক্সট জনের কাছে তো। আপনি কোথা থেকে এসেছেন? আমি গঙ্গাসাগর থেকে এসেছি। গঙ্গাসাগর থেকে।
তা আমাদের এখানে মানে আমাদের যেভাবে কাজ বলা হয়েছিল বা যেভাবে শেখানো হচ্ছে কি রকম লাগছে? হ্যাঁ একেবারে ভিডিওতে যেরকম বলেছিলেন হ্যাঁ সেরকম পুরো 3 দিনের মাথায় পুরো আইসির কাজ শিখে গেছি, হ্যাঁ পুরো মোবাইলও অন হয়ে গেছে। 3 দিনের মাথায় আইসি লাগিয়েছো তাই তো? হ্যাঁ ও আর সিপিইউ কাজ করেছো? সিপির কাজও করেছি হুম। পুনরায়। ফোন কটা অন করেছো? ফোন দুটো ফোন অন করেছি। হুম ওটা এমনি কাজ করতে আর মোটামুটি আর আইসি কাজ করতে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে? না, এখন যেহেতু পেস্টেড আইসি দেওয়া হয়নি, ঠিক আছে, পেস্টেড আইসি আগে আমাদের 5 দিনের ভিতরে দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন আমরা থিওরির সাথে সাথে যেহেতু আমার প্র্যাকটিক্যালটাও করানো হয়, এখন ওই কারণে পেস্টেড আইসি এখন দেওয়া হয়নি, দেওয়া হয় 5 দিনের পর থেকে দেওয়া হয়। ঠিক আছে, এখন নর্মাল গুলো করে দেওয়া হয় 5 দিনের ভিতর, এবং তার সাথে থিওরিও কন্টিনিউয়াল, প্রত্যেক দিন আমাদের থিওরি, প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিক্যাল হয়। প্রথমের দিকে প্র্যাকটিক্যালের ভাগটা আমাদের বেশি থাকে। তা এমনি যা থিওরি করেছো তাতে কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না থিওরিতে কোনো বুঝতে আজকে অসুবিধা যে হয়নি। ট্রানজিস্টার মসফেটের ক্লাস হয়েছে মোটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, স্যার সুন্দরভাবে বুঝিয়েছেন, মোটামুটি সব বোঝা যাবে। ওকে হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি মন থেকে বলো, যে যদি হ্যাঁ, মন খুশি থেকে- দেখো মন থেকে বলো। তাহলে বলো। না এখানে- না লাইভ চলছে, একদম পুরো হ্যাঁ, লাইভ চলছে। এখানে যদি স্যারেরা পুরো অসুবিধা হয় বলো যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি মনে হচ্ছে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা বলতেও পারো, কোনো ব্যাপার না। স্যারেরা ঠিক আছে। এখানে তো ফ্রেন্ডলি পুরো, মানে কি বলা যায়, ফ্রেন্ডলি যেরকম অন্য কোনো এতে এরকম শেখাবে কিনা বলতে পারছি না, বাট এখানে স্যারেরা পুরো ফ্রেন্ডলি ভাবে শেখায়, কোনো অসুবিধাই হবে না, কেউ চাইলে আসতে পারে। একবারে ফ্রেন্ডলি স্যাররা, খুব সুন্দরভাবে বোঝায়, ক্লাসও করে খুব। ওকে ওকে, নেক্সট জনের কাছে যাচ্ছি। হ্যাঁ? তুমি বলো, তুমি কদিন আমাদের কি কাজ করেছো না করেছো ডিটেলস বলো। বলো, অসুবিধা নেই, মনে হয় নেই। যদি মনে হয় যে আইসি কাজ করতে পারিনি বা কিছু বুঝতে পারিনি তাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। না স্যার, এখানে 5 দিন টাইম দেওয়া হয়েছিল আইসি সিপিউর কাজ, হ্যাঁ। ওখানে আমি 3 দিনের ভেতরে শিখে গেছি। হ্যাঁ বডি বল করা সব 3 দিনের ভেতরেই শিখে গেছি। আমি এখন অব্দি 2টো ফোন অন করেছি। হুম। এখানে ভালোভাবে একদম থিওরি করানো হয়, বুঝতে না পারলেও এখানে থেকে যারা প্র্যাকটিক্যালে চলে যায়, যারা না বুঝতে পারে এখানে বসে তারা স্যার আবার থিওরি করাবে তাদের। আসলে মেন কথা হচ্ছে এরা সব বাচ্চা, বয়স দেখা পাচ্ছ যে একদম বাচ্চা, এই কারণে তো বলতে ভয় লাগছে মেনলি। ঠিক আছে, এ তো ভয়তে আছে। ঠিক আছে ওকে, এ বেশি ভয় পেয়ে যাচ্ছে না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি বলো, তুমি কদিনের মাথা অন করতে, একদম যা হয়েছে ডিটেলস বলবে। স্যার, আমি একদিন, দুদিনের মাথা দুদিন, on তিন দিন, করেছি। যা করেছো তাই বলো। স্যার আমি এখানে 5 দিনের কথা বলা হয়েছিল, যেহেতু আমি 2 দিনের মধ্যেই আমি আইসি ফোন অন করে দিয়েছি, আইসি বোঝানো শিখে গেছি। আর থিওরি কেমন? থিওরি স্যার খুব ভালো হচ্ছে স্যার, ফ্রেন্ডলি ভাবে বোঝানো হচ্ছে, যেটা বুঝতে পারছি না আবার বললে স্যার বুঝিয়ে দিচ্ছেন, অথচ এক্সট্রা টাইম ক্লাস করাচ্ছেন যে বুঝতে পারছে না। আচ্ছা, যেটা এখন যা পর্যন্ত মনে হলো যে আইসির কাজটা কি কঠিন বলে মনে হচ্ছে তোমাদের কাছে, না, না স্যার। সহজ বলে মনে হচ্ছে? হ্যাঁ স্যার, খুব সহজ, হ্যাঁ খুব সহজ মনে সত্যি? হচ্ছে। হ্যাঁ স্যার। দেখো মোটামুটি আমাদের এখানে যে আসবে এটুকুনি গ্যারান্টি, আইসি লেভেলের কাজে কোনো তার প্রবলেম হবে না। যে কোনো ধরনের আইসি হোক, তার হ্যান্ড স্কিল 100% পিওর হবে। ওকে ঠিক আছে, আর তোমার বাড়িটা কোথায় জানা হলো না? আমার বাড়ি উস্তিতে। বুঝতে কাছাকাছি যেহেতু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নেক্সট জনের কাছে দাও। আপনি কোথা থেকে এসেছেন? আমি জয়নগর দিয়ে হ্যাঁ কার্তিক হালদার। আমি এসছি, আমি 2 দিনের মধ্যে কাজ শিখেছি, মোটামুটি বল টল করে বসিয়েছি, ভালোভাবে অন করেছি মোবাইল। আমি বলতে চাই যে যদি কেউ আসতে চাও দেখে এখানে আসতে পারো, ভালোভাবে কাজ করানো হয়। যে যেখান দিয়ে দেখুন এখানে আসতে পারেন, ঠিক আছে, একবার এসে দেখতে পারেন কেমন ভাবে কাজ করানো হয়, এসে একবার হলেও ঘুরে যেতে পারেন। আচ্ছা, কাজ আমাদের যেভাবে বলা আছে সেম তো হয় না? একদম। তার থেকে 5 দিন বলা আছে, 5 দিনের আগে হয়েছে? একদম, আমি 2 এমন দিনের কেউ মধ্যে আছো যে করেছি। 5 দিনের পরে করেছো? না না স্যার, সবাই 2 দিন, 1 দিন, 2 দিনের মধ্যে করেছি সবাই। ওকে ওকে, তা মোটামুটি এখন সিপিউর মানে সিপিউ তো সব ধরনের আইসি কাজ কেমন করতে পারবে? হ্যাঁ ভালো। আচ্ছা, যদি ধরে নাও কোনো আইসি কাজ করতে গেলে সেই সময় যদি কোনো পার্টস, ক্যাপাসিটর বা যা আছে ডায়োড রেজিস্টার যেগুলো আছে যদি নড়ে একদিকে হয়ে যায়, এগুলো কি লাগাতে পারবে? হ্যাঁ, লাগাতে হ্যাঁ, পারবে। যে অনেক সময় হয় আইসি কাজ করতে গেলে এগুলো সব একসাথে জড়িয়ে যায়, হয়ে যায়, সেগুলো একদম আলাদাভাবে করতে পারবে? একদম একদম ভালোভাবে লাগাতে পারবে। এর আগে কোনোদিন কাজ করেছো? না, একদম একদম ফ্রেশার ফ্রেশার? আমি, একদম আচ্ছা, তোমরা যে কাজ করেছো তোমরা সব ফ্রেশার না মিস্ত্রি আছো? একদম দেখো, একদম ফ্রেশার আছে, অথচ 5 দিনের ভিতর বলেছি 5 দিনের ভিতর কাজ করবে তো করবে। কেউ যদি আয়রন না ধরতে পারে, অনেকজন বলে আয়রন যদি মানে কি বলবো 6 মাস লেগে যায় তার নাকি আয়রন ধরতে, মোবাইল রিপেয়ারিং কাজ করবে, আরে 1 মাস, আরে 1 মাস দূরে কথা, 5 দিনের ভিতর আসে তো 5 দিনে তাকে মিস্ত্রি করে দেবো। একদম।
চার্জিং পিন, আচ্ছা বল চার্জিং পিন, আইসি কাজ করতে চার্জিং পিন এগুলো কি প্রবলেম হবে? না একদম হ্যাঁ, এইগুলো কি মনে হয় যে রিপেয়ারের মধ্যে যাওয়া করে? প্রথম প্রথম হয়তো ভয় লাগবে, বাদ বাকি তারপরে আসুক কাজ করুক, ঠিক আছে, দুদিন করলে মোটামুটি ভালোভাবে শিখে যাবে। Okay. ঠিক আছে ঠিক আছে, যারা আইসি কাজ করে তাদের কাছে এইসব নর্মাল কাজগুলো কোনো ব্যাপার না। আচ্ছা আপনি বলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতার মানিকতলা থেকে এসেছি। এখানে 5 দিনে আইসির কাজ শেখানো কথা হয়েছিল। আমি 3 দিনের মধ্যে আইসি রিবলিং করা শিখে গেছি, গিয়ে আইসি বসিয়ে দুটো সেট অন করেছি। আচ্ছা আপনার রেঞ্জ এখন কত? আমার এইজ 45। 45? আচ্ছা দেখুন 45 মানে উনিও 3 দিনে করেছেন। অনেকজন ভাবছে যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা আইসি কাজ করতে পারবো কিনা, আমরা মোবাইল রিপেয়ারিং এ ঢুকবো কিনা, যারা এ আছে, কিন্তু 100% আপনি ঢুকতে পারবেন। আমি বলছি যাদের মনে হচ্ছে আমার হাত কাঁপছে, আমি পারবো না, তাদের ওপর আমরা আইসি লেভেলে কাজ করি ছাড়বো, পারবো না বলে কোনো কথা হবে না, ঠিক আছে? এবং থিওরি কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, থিওরি খুব ভালোভাবে বোঝানো হয়, আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবে। বুঝতে পেরেছেন? মোটামুটি আমাদের ইনস্টিটিউটে মোটামুটি যা বলা হচ্ছে তাই করা হচ্ছে নাকি তার থেকে খারাপ হচ্ছে? হ্যাঁ অবশ্যই, তার যা বলা হয়েছিল তাই করাই হয়েছে। ঠিক আছে। আর আমাদের দেখুন আমাদের টিচারের সংখ্যাও প্রচুর, সকলের হাতে ধরেই রিপেয়ার করা হয়। যদি তাদের হাতে ধরে না করা হয়, জীবনে 5 দিনের মাথায় আইসি কাজ তো করতে পারবে না। ঠিক আছে, নেক্সট জনের কাছে। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার মাদামা থেকে আসছি। কুচবিহার? কুচবিহার মাদামা। ও, আচ্ছা। তা কেমন কি বলেন আমাদের সম্পর্কে, মানে কি যা বলা হয়েছে সেইভাবে কাজ করতে পারছেন কিনা, একদম মন খুলে বলেন। আমি তো ফার্স্ট টাইম ইউটিউব থেকে আসছি এখানে। হ্যাঁ। এখানে ইউটিউব থেকে কন্ট্যাক্ট করছিলাম স্যারের সাথে, কন্ট্যাক্ট করে এখানে বললো যে সিট বুকিং করতে হলে সিট বুকিং করে এখানে পরে আসা হলো। আমি যেটা ইউটিউবে দেখছিলাম যে 5 দিনের মাথায় আইসি এগুলো করে বসানো হবে পাওয়ার আইসি। তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে অন্য জায়গায় তো এটা হয় না সহজে, তো ভাবলাম যে আমি দেখে আসি। আসার পর দেখলাম যে এখানে তোমার কাজ খুব সহজ সুন্দরভাবে করানো হয়। তো আমি 3 দিনের মাথায় আইসি এগুলো করে পাওয়ার আইসি, সিপিইউ, এমএমসি টোটাল কিছু কইরা 4-5 বার সেট অন করে দিয়েছি। 4-5 বার সেট অন করেছেন তাই তো? আচ্ছা, যা মোটামুটি তো আইসি লেভেলে কাজ আমাদের যে আসুক হয়ে যাবে, কিন্তু থিওরিটা কেমন ভাবে হচ্ছে, যে আজকে যে ট্রানজিস্টর মসফেট বা কাউন্টিং যেগুলো হচ্ছে নর্মালের ওপর থেকে যেগুলো আছে 5 দিনের মাথায় যা আমাদের বেসিক গুলো হয়, বেশি হয়, ঠিক আছে, সেগুলো কি বোঝা গিয়েছে না? একদম একদম স্যার এবং বোঝা একদম ক্লিয়ারলি বোঝা যায়, কোনো অসুবিধা হয় না। যদি অসুবিধা হয় তো স্যারকে দ্বিতীয়বার বলে স্যার একদম ক্লিয়ার হয়ে বুঝাই দিয়ে। ওকে ওকে ওকে। আচ্ছা তাহলে এবার নেক্সট জনের কাছে যাচ্ছি। বলো, তুমি বলো। আমার বাড়ি ফলতা। হুম। আমি প্রায় এসে প্রথম দিনই একটা সেট অন করে ফেলেছিলাম, আর স্যারেদের শেখানো খুব ভালো। আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স তো 19। আগের বছরও ছিল একদম বাচ্চা মতন, ঠিক আছে, সকলেই বাচ্চা, সব 19-20 এর যারা 16-17, কত বছর বয়স তোমার? 20, সব এই বয়সটাই টোটালি মনে মনে বাচ্চাদের ব্যাচ বললে চলে। উনি একমাত্র একটু বয়স্ক আছে, তবে উনার এদের সাথে সাথে সেম হ্যান্ড স্কিল, যে ওনার যে বয়স একটু বেশি বলে হ্যান্ড স্কিল খারাপ হচ্ছে না, একদম সেম টাইমে সকলে অন করছে। এবার এই ব্যাচটা দেখবেন সমস্ত সব একদম ফ্রেশার, প্রায় সব ফ্রেশার আছে এই ব্যাচে। এবং তুমি একদিনের মতো অন করেছো, একদম 100% শিওর? অন করেছে। হ্যাঁ, আর 2-3 দিন শেখার পরে আমার একবারেই প্রায় প্রথমে একটু ডিস্টার্ব হচ্ছিল, প্রথমে প্রবলেম হচ্ছিল, তারপরে আমি একবারেই আইসি বসাতে পেরেছি। বা 2-3 বার চেষ্টা করার পর একবারে অন করতে হ্যাঁ, পেরেছো? এখন একবারেই প্রায় হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে। কোটা ফোন অন করেছো? এখনো পর্যন্ত 3টে ফোন অন করেছি। 3টে ফোন অন করেছো, 3টে ফোন। তাই তো? ওকে। আর এমনি যেগুলো ধরুন আশেপাশে যে কম্পোনেন্ট গুলো যদি নড়ে সব এদিক ওদিক হয়ে যায়, সেগুলো সব লাগাতে পারবে? হ্যাঁ লাগাতে হ্যাঁ? পারবো, হ্যাঁ একদম। অসুবিধা হবে না? হ্যাঁ একদম এর হ্যান্ড স্কিল মারাত্মক, এর কেন সকলের, এ ফার্স্ট দিনে করেছে ঠিকই, তবে একটা জিনিস, ফোন তোমার অন ফোন অনেক সময় ডেড করতে হয়, না করলে তোমার শিখতে পারো। সব ফোন যদি অন হয়ে যায় খারাপ জিনিস। তোমার কমপ্লিট কটা করে ফোন দেওয়া হয়েছে অন সেট? অন সেট আমার 3 বার দেওয়া হয়েছিল বলতে। 3 বার দেওয়া হয়েছে। হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট জনের কাছে যাচ্ছি। তুমি এর আগে মোবাইলে কাজ করেছো কোনোদিন? না না না, একদম জানতামই না মোবাইল ব্যাপারে। আচ্ছা তোমাদের মধ্যে কেউ মোবাইলে কাজ প্রথমে করেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নেক্সট। আমি কোথা থেকে এসেছেন? জয়নগর। জয়নগর। আচ্ছা, মানে কেমন এক্সপিরিয়েন্স, মানে আমাদের থিওরি প্র্যাকটিক্যাল কেমন? এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়, হুম। থিওরিও খুব সুন্দরভাবে বোঝানো হয়, প্র্যাকটিক্যালিও কিছু মানে ভুল গেলে স্যার আছে অনেকগুলো বোঝানোর জন্য, খুব সুন্দরভাবে বোঝানো হয়। আর এখানে আমি প্রথম দিন এসে খুব ভয় লাগছিল যে পারবো কিনা,
হবে কি না দেখে ভয় লেগে গিয়েছিল, হ্যাঁ তাই তো? ভয় লেগে গেছে, কিন্তু একদিন যাওয়ার পরে মনে হচ্ছে না অনেকটা সহজ, বোঝানো এখানে খুব সুন্দর ভাবে বোঝায়, এমনি এমনি শেখানোর জন্য হাত ধরেও শেখানো হয়। হুম। তো এখানে খুব সুন্দর, যদি কেউ আসতে চান তো আসতে পারেন, দেখে যান। হ্যাঁ, তুমি আইসিডি মোটামুটি কাজ করতে পেরেছো? হ্যাঁ, কদিনের মতো অন করেছো? একদিন প্রথমে তো খুব ভয় লাগছিল, কিন্তু তারপরে হুম। তারপরের দিনকে অন করেছিল। তারপরের দিন অন করে দিয়েছিলেন, তাই তো? তোমার কি এখন রিভিউ দিতে ভয় লাগছে? বড্ড রিভিউ রিভিউ দিতে ভয় লাগছে না অ্যাকচুয়ালি, কোনোদিন রিভিউ দিইনি বা এরকম জায়গায় আসেনি, হুম, ফার্স্ট টাইম আর কি। হুম। আমার বয়স কত তোমার? আমার 20, হ্যাঁ 20। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, নেক্সট জনের কাছে আসছি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? ধামা থেকে এসেছি, হ্যাঁ, মিজানুর মল্লিক আমার নাম। একটু জোরে বলো আপনার বাড়ি কোথায়? ধামা থেকে এসেছি হ্যাঁ আমি, হ্যাঁ, নাম? মিজানুর মল্লিক। তা কেমন কি এক্সপিরিয়েন্স, মানে আমাদের যেভাবে বলা ছিল সেইভাবে কি হচ্ছে? না, আমি প্রথমে এসে ভয় পেয়ে গেছিলাম, এতগুলো থিওরি যেরকম ভাবে করাচ্ছিলেন এর আগে আমি এসেছিলাম, হ্যাঁ। এখান থেকে ঘুরে গেছি, হুম। যেন ভয় মনে হচ্ছিল যে আমি মানে পারবো যখন কিনা। প্রথমে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হুম, তখন ভয় মনে হয় পারবো কিনা, কিন্তু আমি যেদিনে আসলাম এখানে ফার্স্ট ক্লাস করলাম, হুম। আমাদেরকে আইসি তুলতে দেওয়া হয়েছে এবং বসাতেও দেওয়া হয়েছে, হুম। সেটা তো খুব ইজিলি আমি করতে পেরেছি। হুম। আমি দুদিনের মাথায় সেট অন করে দিয়েছি, দুদিনের মাথায় পাওয়ার আইসি, হুম। ইএমসি প্লাস হচ্ছে সিপিইউ, তিনটে তুলে একসঙ্গেই আমি অন করে দিয়েছি। একসাথে অন করে দিয়েছি। হ্যাঁ। তাও মোটামুটি আমাদের যেভাবে বলা আছে যে 5 দিনের ভিতর করা আছে, সেটা একদম পুরো একদম কারেক্ট। একদম ক্লিয়ার। হ্যাঁ, কারো মনে সন্দেহ আছে যে যে না, করতে না। পারবে না বা ঠিক মতো শেখাতে পারেনি? না, এরকম কোনো ব্যাপার নয়, আমাদের 19 জন আছি এখানে হুম। গ্রুপে, হুম। 19 জনই সবই পারবে, এক চান্সে তুলে এক চান্সে বসাতে পারবে। এক চান্সে করতে পারবে? হ্যাঁ, শিখে গিয়েছে সব প্রত্যেকে। তুমি মিস্ত্রি না ফ্রেশার ছিল? আচ্ছা, আমি মিস্ত্রি ছিলাম, হ্যাঁ। আইসির কাজটা জানা ছিল না, হুম। সেহেতু আপনার কাছে এসে অনেকটা আমরা শিখে গিয়েছি, হুম। আশা করছি ভালো শিখতে পারবো। মোটামুটি কটা সেট অন করেছে আপাতত? 4টে সেট অন করে 4টে দিয়েছি। সেট অন করে দিয়েছে, তাই তো? হুম। আচ্ছা, নেক্সট জন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মগরাহাট থেকে। হুম। তা কেমন কি এক্সপিরিয়েন্স, কেমন মোটামুটি আমাদের যে এরকম ভাবে বলা হয়েছে বা কি কেমন এই 5 দিন গেল কেমন কাটলো? আপনাদের এখানে আমি প্রথমে এসেছি ইউটিউব থেকে, হুম। এসে একবার এসে খোঁজ খবর নিয়ে গেছি। তারপরে আমি অল্প কাজ করতাম হুম। নিজেকে আপডেট করার জন্য, হুম। ইউটিউব থেকে এখানে এসেছি আইসির কাজটা মেন আমার জানার জন্য। হুম। 2 দিনের মধ্যে আমি সেট অন করে দিয়েছি, যেটা বলেছিল 5 দিনের মধ্যে অন করার কথা। 2 দিনে আমার অন হয়ে গেছে, 3-4টে সেট অন করেছি। প্রথম 2-একবার ডেড হয়েছিল একটা সেট, হুম। তারপর এখন অন করতে পারছি। আইসি যে কোনো কাজ আসলে হুম। সেট, পাওয়ার আইসি, এমসিবি, সিপিইউ, 3টে আইসি সব তুলে আবার ফের বসিয়ে সেট অন করে দিয়েছি। তা থিওরি মাথায় ঢুকেছে যা হ্যাঁ, বোঝানো হয়েছে? থিওরি যেভাবে আপনারা বোঝাচ্ছেন প্রত্যেকটা পার্ট ধরে ধরে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমাদের থিওরি তো বেসিক বলা আছে, বেসিকের মধ্যে অ্যাডভান্স ছিল মোটামুটি অনেক কিছু অজানা জিনিস যেগুলো হ্যাঁ, যেগুলো আসতে যেগুলো বেশি- অজানা ছিল ওইগুলো আগে আমি চিনতে পারতামও না, হুম। আর কোনোদিন নামও শুনিনি। হুম। সেগুলো আস্তে আস্তে চিনতে পারছি আমি এখন সবকিছু। হুম। আর আশা করি কোনো অসুবিধা হবে না কাজ করতে গেলে। যেহেতু আমাদের থিওরি, দেখো থিওরি যে বুঝতে পারবে না বলে এমন কেউ হবে না। আগে আমাদের প্র্যাকটিক্যাল থিওরি একসাথে হতো, ওই কারণে আমরা যদি আমরা থিওরি করাতাম বারবার সেখানে কোশ্চেনগুলো সেখানেই সলিউশন করার চেষ্টা করতাম, তারপর ফের প্র্যাকটিক্যাল। কিন্তু এখন প্র্যাকটিক্যাল আর থিওরি আলাদা জায়গায় হয়, প্র্যাকটিক্যাল আলাদা জায়গায়, থিওরি আলাদা জায়গায়, এখানেই থিওরি করানো হয়। এবার কারো যদি মনে হচ্ছে আমার হচ্ছে না, আমি আটকে যাচ্ছি দুটো মানে আমি 5টা পর্যন্ত হয়তো থিওরি হলো, আমি বুঝতে পারছি না, তার জন্য রাত 9টা পর্যন্ত আছে। যতক্ষণ না সে বুঝতে পারবে তার ততক্ষণই শেখানো হবে। হ্যাঁ, এইরকম করা হচ্ছে তো হ্যাঁ, নাকি? হ্যাঁ? যে না বুঝতে পারছে সে প্র্যাকটিক্যাল রুমে বসে আছে, তাকে যতক্ষণ না সে কমপ্লিট হচ্ছে তাকে ছাড়া হচ্ছে না। হুম। আর যারা বুঝে যাচ্ছে তারা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে চলে যাচ্ছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেশিন ছাড়া আছে, হুম। প্র্যাকটিক্যালে বসে যাচ্ছে। ওকে, ঠিক আছে, নেক্সট ভয় পেও না। কোথা থেকে এসেছো তুমি? মগরাহাট থেকে এসেছি। মোগরাট থেকে। এই ব্যাচটা যেহেতু আমাদের এই ফার্স্ট ব্যাচ, সব কাছাকাছি, বেশিরভাগ কাছাকাছি আছে। আচ্ছা, তোমার মানে কেমন কি এতদিনের এই 5 দিনের এক্সপিরিয়েন্স কেমন? মোটামুটি আমরা যেরকম বলেছিলাম সেরকম করতে পেরেছো কিনা, বা যেরকম থিওরি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস বলো, তোমার মতন করে বলো। আমি প্রথমে ইউটিউব থেকে এসেছি, স্যারের সাথে যোগাযোগ করেছি, হুম। করে এসে ঘুরে গেছি, গিয়ে তারপরে এসে 3 দিনের মধ্যে ফোন চালু করতে পেরেছি।
আর আচ্ছা থিওরি কেমন হয়েছে? থিওরি হ্যাঁ থিওরি বুঝতে পেরেছো? যা বোঝানো হয়েছে বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা আইসি লেভেলের কাজটা কি মানে মোবাইল রিপেয়ারিং করা খুব সহজ না কঠিন? একদম সব। হ্যাঁ যেহেতু দেখুন সব থেকে কঠিন কাজ হচ্ছে মেন সব থেকে কঠিন কাজ হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা। হ্যাঁ ফল্ট ফাইন্ডিং কিন্তু আপনাদের ভালোভাবে দেখানো হয়নি, যেহেতু এখন বেসিক হচ্ছে বেসিকের মধ্যে যতটা ফল্ট ফাইন্ডিং করা যায় বলা হয়েছে। মেন হচ্ছে ফল্ট ফাইন্ডিং। আইসি লেভেলের কোনো গল্প হয় না যে আমি এই আইসি কাজ করতে পারবো কি না পারবো না, এগুলো 100% সকলে করতে হবে। তবুও আমরা কেন রিভিউ নিচ্ছি, যা বলা হয়েছিল তাই করা হচ্ছে কিনা। 5 দিনে যা বলা হচ্ছে, অনেকজন আছে যে আইসি 5 দিনে করে দেবে, 2 দিনে করে দেবে। আরে একজন এতে যেমন 1 দিনে করেছে, আর একজন কে আর 1 দিনে করেছে, তুমি মনে হয় 1 দিনে না কে এ করেছে, তুমি করেছিলে 1 দিনে, তুমি বলে 3 দিনে করেছি থেকে 1 দিনে করেছে, অত রিভিউ দিয়েছে 3 দিনে। আচ্ছা ঠিক আছে বাদ দেন, মোটামুটি আইসি কাজ করতে পারছো তাই তো? হ্যাঁ আর কোনো প্রবলেম হচ্ছে না না হ্যাঁ কোনো মানে বোঝানোর কোনো প্রবলেম বা শেখার কোনো প্রবলেম? হ্যাঁ কোনো একদম ঘরে ধরো এই অবস্থা যদি তুমি চলে যাও, এই অবস্থা যদি মনে ঘরে চলে যাও, তাহলে রিপেয়ারিং করতে পারবে মোবাইল রিপেয়ারিং? হ্যাঁ যেহেতু দেখো চার্জিং পিন ইজি হয়ে যাবে, তোমার আইসি যদি ইজি হয়ে যায়, তার রইলটা কি? হ্যাঁ এবার ফল্ট ফাইন্ডিং করার জন্য 100% থিওরি লাগবে। ফল্ট ফাইন্ডিং করো, অন্য কিছু ব্যাপারে হ্যান্ড স্কিল হয়ে যাবে। যদি হ্যাঁ পেস্টেড আইসি দেখানো, পেস্টেড আইসি যদি আমরা মনে করতাম যে 5 দিনের ভিতর করে দিতে পারতাম, কিন্তু আমরা একটু রোজ করছি, কারণ এখন থিওরিও করাবো প্র্যাকটিক্যালও করাবো একসাথে। আগে করে দিতাম 5 দিনের ভিতরে ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট করে দিতাম, কিন্তু এখন করার বন্ধ আছে আমাদের। ঠিক আছে, একটা ব্যাচ করেছিলাম ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট, কিন্তু তাড়াতাড়ি করাও ভালো না, আস্তে আস্তে শেখাটাই ভালো সবচেয়ে। ওকে নেক্সট জনের কাছে যাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাকুড় থেকে এসেছি, ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ। ও, তা কেমন কি এক্সপিরিয়েন্স? মানে আমাদের 5 দিনে যা বলা হয়েছে, আপনি যেহেতু ঝাড়খণ্ড থেকে এসেছেন, ঠিক আছে, আমাদের যেরকম বলা হয়েছে সেই রকম করা হচ্ছে নাকি অন্য রকম যতটুকু করা বলা হয়েছে তার থেকে বেশি হয়েছে, যতটুকু বলা হয়েছে হ্যাঁ ইউটিউবে তার থেকে বেশি হয়েছে এখানে। আপনি কেমন কি কদিনের মাথায় কি আইসি? আপনি আগে আইসি কাজ আপনি কি মিস্ত্রি না ফ্রেশার? আগে আমি মিস্ত্রি, কিন্তু আইসির কাজ জানতাম না। হ্যাঁ। আর তারপরে ফল ফাইন্ডিং হিসাবে ওইভাবে জানা ছিল না আমার। হ্যাঁ আমি 2 দিনে সেট অন করেছি। এখন যদি কেউ আমাকে ডেট সেট দেয়, তা 100% আমি অন করে দেবো। 100% অন করে দেবো। মানে সিপিইউ কাজ করে ফল ফান্ডিং টাইম হয়নি ডিটেইলসে। ঠিক আছে, সিপিইউ কাজ মোটামুটি সিপিইউ বলে মানে যে ফোন আসুক হ্যাঁ করে দিতে করে পারবে। দেবো। আর এনারা হাতও ভালো, পেস্টেড আইসি নন পেস্টেড করে দেবে 100% শিওর, এটা কোনো বলার এ রাখে না। ঠিক আছে, আর এমনি আপনি ঝাড়খণ্ড থেকে মানে আশেপাশে থেকে দূর থেকে এসেছি, হ্যাঁ মানে আমাদের যা বলা আছে সেম ভাবে কাজ করানো হয়েছে তাই তো? আর কিছু বলতে চাইবে? কেউ যদি আসতে চায় তো 100% আসতে পারো। একদম এখানে পয়সা কোনো নষ্ট হবে না বা কোনো বরবাদ হবে না, এখানে কাজ শিখে যেতে পারবা। এখানে থাকার কোনো অসুবিধা নাই, সব এখানেই আছে, স্যাররাও থাকে মোটামুটি এখানে সব। যেখানে ক্লাস হয় এখানেই রুম আছে, ওখানে পাশে পাশে রুম। ঠিক আছে, আর বলতে হবে না, সকলে জানে আমাদের ক্লাস হয় সকাল 10টা থেকে এবং রাত 9টা পর্যন্ত। এবার এই আমাদের আশেপাশের সমস্ত জায়গায় মানে যেখানে এখানে ক্লাস হচ্ছে, এই আমাদের পাশে রুম। ঠিক আছে, এই আমাদের পাশে রুম আছে। ঠিক আছে, থাক লাইট অন করে থাক। এবং এই পাশেও একটা রুম আছে, রুমটা দেখাও। এই পাশেও একটা রুম আছে, এখানে ক্লাস হয়, এখানে রুম, এখান থেকে বাইরে ক্লাস হয়। প্র্যাকটিক্যালটা হয় ওপরে, প্র্যাকটিক্যালটা হয় আমাদের ওপরে। এখন প্র্যাকটিক্যালের ওপরে আবার আমাদের কাজ হচ্ছে, আলাদা বাড়ানোর কাজ হচ্ছে, সেখানেও হবে সিটের। যেহেতু আমাদের সিটটা একটু ছোট হয়ে গেছে, তাই এখন আপাতত ওখানেও আমাদের প্র্যাকটিক্যালি কিছু কাজ হয়। আচ্ছা ঠিক আছে, যা হোক মোটামুটি সকলের আলাদা সেট আপ আছে। ওকে, এবার তুমি কোথা থেকে এসেছো বলো? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছো, মানে কেমন কি? এখানে তো অনেক ভালো করে শেখায় স্যার। আমাকে বলেছিল যে 5 দিনের মধ্যে আইসির কাম শিখে নেবে, এখানে আমাদেরকে 2-3 দিনের মধ্যে শিখে নিয়েছি। 2-3 আইসি তোলানো, রিবোলিং করা, সমস্ত কিছু আইসি। আচ্ছা, যা বলা হয়েছে সেম ভাবে করা হয়েছে? হ্যাঁ 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 একদম সেম। থিওরি কেমন হচ্ছে? থিওরি তো স্যার ভালো করে বোঝায় না, যদি বুঝতে না পারি এখানে আমরা যারা বুঝতে পারি না এখানে থেকে যাই, তারপরে স্যারকে বলি এই জিনিসটা আমি বুঝতে পারছি না, স্যার হাতে ধরিয়ে এইভাবে ভালোভাবে ব্যাখ্যা করে স্যার আমাদেরকে বুঝিয়ে দেয়। ব্যাখ্যা করে বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে, আর বেশি বলে লাভ নেই। ওকে ঠিক আছে, আপনি কোথা থেকে এসেছেন? আমি ক্যানিং আচ্ছা থেকে সকল আর মেন কথা হচ্ছে আমার নাম আমি তুমি বিলাস একটু বেশি কুমার। হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ক্যানিং যেহেতু থেকে আমাদের এসেছি। বাচ্চা, ঠিক আছে তুমি বলাটা বেটার। আমি ক্যানিং থেকে এসেছি, আমার নাম বিলাস কুমার। হ্যাঁ আমি
আমি প্রথমে মনে করছিলাম অনেক টাফ হবে কাজটা, হ্যাঁ। এই জন্য আমি মানে কি আমি নিজেও ভয়তে ছিলাম। এরকম কি আমি যখন 2 দিনের ভিতরে সবাই ফোন অন করছে, আমি আইসি তুলতে গিয়ে ভেঙেও ফেলছি। সেই আইসি আমাকে স্যার জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে আইসি বসিয়ে নিজে হাতে, মানে আমি নিজেই কাজ করছি, তিনি শুধু আমার দিক নির্দেশনা দিয়ে দিছে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাকে দেখাইছে যে এটা ঠিক আছে, হ্যাঁ এবার লাগালে অন হবে। আমি লাগাইছি, লাগানোর সাথে সাথে ফোন অন করতে পারছি। তখন আমার মধ্যে যে আনন্দটা আমি পাইছি এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমার প্রথম, মানে আমি প্রথম আইসি লাগিয়ে যে আনন্দটা পাইছি, কারণ সবাই বলছে যে পারবো না। এরকম কি আমি যখন একটা মিস্ত্রির কাছে পরামর্শ নিতে গেছি যে কলকাতার ভিতরে কোনো কোচিং সেন্টার আছে কিনা ভালো, যে আমি রিপেয়ারিং শিখবো, তো সেই মিস্ত্রি আমাকে বলছে কলকাতার ভিতরে কোনো রিপেয়ারিং সেন্টার নেই ভালো, তোমার সবচাইতে ভালো হবে হায়দ্রাবাদ মুম্বাই লাইন। কিন্তু আমি ইউটিউব থেকে দেখে যখন RN মোবাইল রিপেয়ারিং সেন্টারে এসেছি, তখন প্রথমবার আসছি, এসে আমাকে 1 মাস আগে এসে আমি দেখে গিয়েছি জায়গাটা, গিয়ে দেখলাম যে সবকিছু আমার বলছে 5 দিনের ভিতরে আইসি, তারপরে থিওরি সবকিছু ওকে করাবে। আমি তারপরে এখানে ভর্তি হয়ে গেলাম, গিয়ে 1 মাস পরে আসছি, আর এখন আমি ফুল আইসির কাজ সব পারি। এখন CPU, MMC, হ্যাঁ পাওয়ার আইসি এগুলো পারি। আর এই 4-5 দিনের ভিতরে আমাদের রেজিস্টার, কয়েল, ক্যাপাসিটর, তারপরে ডায়োড, ট্রানজিস্টর, তারপরে এগুলো সবই মানে কি সবই বুঝতে পারছি আমি। আর এত সহজে যে আমি বুঝে যাবো এটাও আমি কখনো কল্পনা করি। হ্যাঁ, আর এখানে মানে কি যে হ্যাঁ এতটা বোঝারও একটা মানে আছে যে যেটা আমাদের করানো হচ্ছে সেটা আমাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হচ্ছে, যে সাথে সাথে আমাদের বোর্ডে সেটা আমাদের দেখানো হচ্ছে। আমি অনেক ভালো এখানে আরো থাকি, মানে এখান থেকে আমি 1 মাসের ভিতরে আরো ভালো কিছু শিখতে পারবো, কারণ 5 দিনে যখন এতটা পাচ্ছি, আর এখনো আমার 25 দিন হাতে আছে, আর আমি 3 দিনের ভিতরে ফোন অনও করছি, আর এখন আমি ডেড ফোন অন করতে পারছি। ফোন অন করতে হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, আপনি কোথা থেকে আসছেন? আমার নাম গৌতম দাস, আমি সোনারপুর থেকে আসছি। সোনারপুর থেকে। আমার এই ব্যাকগ্রাউন্ড আমার ছিল না, আগে আমি সেলস লাইনে কাজ করতাম, তো কখনো ভাবিনি যে আমি মিস্ত্রি মোবাইল চালানো শিখবো। তো প্রথমে ভাবতাম যে এটা অসম্ভব ব্যাপার আমার কাছে এটা, কিন্তু পরে যখন এলাম, যেখানে যে প্রথম দিন দ্বিতীয় দিন ক্লাস করলাম, তখন দেখলাম যে জিনিসটা যতটা ভেবেছিলাম কঠিন ততটা কঠিন নয়। প্রথমে ভেবেছিলাম যে আইসি তুলতে গিয়ে আইসি পারবো কিনা, রিভলিং করতে পারবো কিনা, বা সেট চালু হবে কি হবে না। হ্যাঁ, আমি প্রথম সেট আমার হাতে ডেড হয়েছে, আইসি প্রথম তুলতে পারিনি, রিভলিংও প্রথম ভালো হয়নি, কিন্তু 3-4 দিনের মাথায় আইসিগুলো রিভলভ ঠিক কীভাবে করতে হয়, কি করে বসাতে হয়, কি করে বসলে সেটটা অন হবে, সেটা আমি ভালোভাবে বুঝে গেছি। এবং যার যে হেল্পের দরকার সঙ্গে সঙ্গে হেল্প পেয়েছি, কোনটা কীভাবে করতে হবে সেটা আমি স্যার আমাকে বুঝিয়ে দিয়েছি। এছাড়া যেটা থাকছে যে আমাদের প্র্যাকটিক্যাল থিওরিতে কোনো সমস্যা নেই, কারণ ফার্স্ট থেকে আবার একদম নার্সারি লেভেল থেকে একেবারে ক্লাস হচ্ছে এখানে, মানে পুরো প্রথম থেকে যা যা রয়েছে, একটা মোবাইলের যা যা কম্পোনেন্ট রয়েছে, যা যা জানার দরকার ফল্ট ফাইন্ডিং করতে গেলে, সেটা A থেকে Z অবধি এখানে শেখানো হচ্ছে। এখানে কোনো প্রবলেম নেই। আর সব থেকে বড় কথা, অন্যান্য ইনস্টিটিউটে কি হয় যে সকাল 10টা কি 11টা থেকে যদি ক্লাস চালু হয়, মাঝখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্রেক, আবার 4টে বাজলে ছুটি কি 5টা বাজলে ছুটি। কিন্তু এখানে সেটা নেই, এখানে আমরা অনেকটা টাইম পাচ্ছি, আমরা রাত্রি 9টা অবধি আমরা প্র্যাকটিক্যাল করতে পারছি। যদি দেখা যায় যে আমাদের 5টা-6টা অবধি আমাদের প্র্যাকটিক্যাল একটা হয়ে গেল, আমরা হাতে পেয়ে যাচ্ছি আরো 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আমরা নিজেদের মতন আমরা হচ্ছে CPU রিভলিং করতে পারি, কি CPU তুলি বা MMC করি, যাই করি, বা কোনো নতুন কিছু শেখার জন্য ট্যাগ লাগানো, কি করে ট্যাগ লাগাতে হয়, কি করে হচ্ছে চার্জিং পিন বসাতে হয়, এগুলো ছোটোখাটো জিনিস সব শিখতে পারছি, আরও হাতে আরও আমাদের টাইম থাকছে। কিন্তু অন্যান্য ইনস্টিটিউটে কিন্তু এটা হবে না, আপনার কিন্তু ওই সন্ধ্যা 6টার মধ্যে বেরিয়ে আসতে হবে, কিন্তু এখানে সেটা নেই, এখানে আমি অনেকটা টাইম পাচ্ছি। আর এখানে থাকার কোনো অসুবিধা নেই, এখানে যেখানে আমরা বসে আছি এখন দেখতে পাচ্ছেন, এখানেই ক্লাস করবেন, এখানেই থাকবেন, বাইরে কোথাও খেতে যেতে হবে না, এখানেই খাওয়া, এখানেই থাকা, এখানেই সব কিছু। মানে টাইম আপনার 1 মিনিট ওয়েস্ট হবে না, যে বাইরে খেতে গেলে যে 15-20 মিনিট রাস্তায় যেতে হবে, বা অন্য কোনো জায়গায় মেসে থাকতে গেলে 15-20 মিনিট হাঁটা পথ বা গাড়ি পথে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এইখানেই কাজ করবেন, এখানেই থাকবেন, এখানেই খাবেন, এখানেই কাজ সবকিছু করবেন। তাই আপনাদেরকে একটাই জিনিস বলবো, যদি কোনো কলকাতার মধ্যে যদি বেস্ট কোনো মোবাইল সলিউশনের পয়েন্ট থেকে থাকে মোবাইল সারানোর জন্য, তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। অন্তত একবার কাজ শিখুন না শিখুন, অন্তত ভিজিট করে যান, আপনারা জিনিসটাকে দেখে যান, উপলব্ধি করুন। তারপর যদি মনে হয় যে আপনি পারবেন, তাহলে অবশ্যই এখানে কাজ শিখুন।
আমি আপনাকে বলছি এইখানে 18-20 জনের ছেলে আছে, এর সব থেকে স্লো কিন্তু আমি। কেন এখানে অনেকেই আছে যারা একদিন দুদিনের মধ্যেই কিন্তু হচ্ছে সেট অন করে দিয়েছে। একমাত্র আমি সেই ব্যক্তি যে 3 দিন 4 দিন লেগেছে, 3.5 দিন যে আমাকে একটা সেট অন করতে, কিন্তু আমি হার মানিনি, আমি কাজ করেছি। বারবার আমি চেষ্টা করেছি কিভাবে করতে হয়, দেখিয়ে দিন, সে দেখিয়েছে, আমি সেটা অন করে দিয়েছি। তবে আমি যদি পারি আপনারাও পারবেন। আমার বয়স এখন 33 বছর, আমি আমার বিবাহিত জীবন, আমার সংসার আছে, আমি সব কিছু ফেলে এখন এখানে কাজ শিখছি, যেন আমাকে অন্য কিছু করতে হবে। কেন সারা জীবন সেলস লাইন বা অন্য কিছু কারো কাছে চাকরি করে টাকা বাঁচা যাবে না, কিছু একটা হাতের কাজ শিখতে হবে। সেই জন্য বলছি, যদি হাতের কাজ শিখে পেটের ভাত করতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ। তো মারাত্মক বলছেন। আচ্ছা, আর একটা জিনিস, আইসি তো কাজ করেছো, ধরে নাও আইসির ভিতরে বলগুলো জুড়ে গেল, একসাথে জুড়ে গেল, তখন তোমরা কি করো? ইউবি করো। ইউবি শিখে গেছো? আচ্ছা, এখনো ট্যাগ দেখানো হয়নি। ট্যাগ কেউ করেছো কি? ট্যাগ করেছো? ম্যাজিক ট্যাগ কে দেখিয়েছিল? সংসার দেখিয়েছে, তাই তো? আচ্ছা, আসলে যার প্রবলেম হয়েছে তাকে দেখানো হয়েছে, ঠিক আছে, এগুলো আলাদাভাবে দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কারোর মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে যে আমরা কাজ করতে পারবো কি পারবো না? আচ্ছা, 100% গিয়ে ঘরে গিয়ে দোকান করে কাজ করতে পারবে তো? হ্যাঁ, এই অবস্থায় যদি চলে যাও, 5 দিনে চলে যাও, আমার এইটুকুনি গ্যারান্টি যে সমস্ত কাজ ডিসপ্লে লাগানো কোনো ব্যাপার না। যে আইসি কাজ করতে তার কাছে ডিসপ্লে লাগানো এটা কোনো ব্যাপার? হ্যাঁ, এবার এগুলো দেখানো হয়নি, ডিসপ্লে কাটিং কিভাবে, এগুলো পড়ে না আমাদের এর মধ্যে, সাবজেক্টের মধ্যে। ওটা আমাদের কাটিং মনে করো অনেক দিন টাইম লাগবে, 1 ঘন্টা, বেশি না 1 ঘন্টা টাইম লাগবে, তার মধ্যে কাটিং শিখে যাবে। চার্জিং কিন্তু ওদের তোমরা বসে করছো, তোমরা শেখাতেই হয় না, কারণ আইসির কাজ করতে 5 মিনিট টাইম, 10 মিনিট টাইম পেয়েছে, চার্জিং কিভাবে বসাতে দেখে। তাছাড়াও আমরা ভালোভাবে কি পজিশনে বসাতে হবে, কেমন ভাবে বসাতে হবে না বসাতে হবে, এগুলো ডিটেলস বলে দেবো। সবচেয়ে তোমাদের যেটা কাজ হবে, তোমাদের হচ্ছে থিওরিটাকে ভালো করে বোঝা, কিভাবে ফল পয়েন্টিং করবো। হাতের কাজ এমন কোনো স্টুডেন্ট নেই যে পারবে না। আর সব থেকে আমি আমার যত ব্যাচ গিয়েছে, এটা আমি বলছি, যত ব্যাচ গিয়েছে সবথেকে তাড়াতাড়ি ব্যাচ হচ্ছে। অনেক জনের 4 দিন 5 দিন, গড়ে প্রায় 2 দিন 3 দিনের ভিতরে সকল আইসি লাগিয়েছে। কেউ একদিনে লাগিয়েছে, কিন্তু রিভিউ দিয়েছে 2 দিন 3 দিনে। বলতে গিয়ে ওরা হয়ে গেছে। এখানে 3 জন 4 জন হয়তো মনে হয় একদিনে করেছে, তার মধ্যে আছে কিন্তু বলেনি, ঠিক আছে। আচ্ছা, বাদ দেন, রিভিউ আমাদের ভালো দেওয়ার কথা, আরো খারাপ দিয়ে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই পর্যন্ত সমাপ্ত করলাম। আর থিওরি আমাদের পুরো বর্ণীয় আছে, তারপর আমাদের গ্রাফিক্স আছে। আর আমাদের আইফোনের, সত্যি কথা বলতে কি, আইফোনের শেখাতে গেলে, আইফোন তোমাদের যদি শেখাতে যায়, ঠিক আছে, তাহলে অনেক বোর্ড লাগবে এবং তার জন্য আলাদা কোর্স করতে হবে, কারণ এর মাঝখানে আইফোন সম্ভব না। এরপর আইফোন করা সম্ভব না। কেউ যদি বলে আমি এর ভিতরে আইফোন করি, এটা পুরো ভুল বলা হবে, ঠিক আছে। আইফোনে তার আলাদা বোর্ড দিতে হবে, কিভাবে সিপিইউ তুলতে হবে তার কিভাবে, পুরো আলাদা। মেন কথা হচ্ছে আইফোনের থিওরি অ্যান্ড্রয়েডে যতটা লাগে ততটা মোটেই লাগে না আইফোনে। আর আইফোনের থিওরি যেন চলে না, কোনো যত বড় বড় টেকনিশিয়ান আছে, অত থিওরি লাগে না আইফোনে, যত অ্যান্ড্রয়েডে লাগে। এটা তোমাদের পরে বলবো, যেহেতু কোর্সের মাঝখানে বলবো। আইফোন আগে কাউকে দেখানো হয়নি, তবে তোমাদের বেলা দেখানো হবে, ঠিক আছে। কিভাবে তুলতে হয়, কিভাবে লেয়ার তুলতে হয় না তুলতে হয়, লেয়ারের কাজ তোমাদের ব্যাচ থেকে চালু হবে। আগে কোনো ব্যাচে দেখানো হয়নি, তবে এই ব্যাচ থেকে চালু করা হবে। লেয়ার কিভাবে তুলতে হয়, আপনার আইফোনের আইসি কিভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তবে একটা জিনিস, যেমন অ্যান্ড্রয়েডে বোর্ড দিতে দেবো, সেরকম আমরা আইফোনে দিতে হবে, কারণ আইফোনের বোর্ডের দাম অনেক কস্টলি, ঠিক আছে। আর তাহলে সহজে পাওয়া যায় না, এই কারণে চেষ্টা করবো যতটা পাওয়া যায়, ঠিক আছে। ওকে।